রাতের বেলায় খোলা ট্রাকে করে লবণ পরিবহনের কারণে গলে পড়া পানিতে মারাত্মক পিচ্ছিল হয়ে উঠেছে ব্যস্ততম চট্টগ্রাম আনোয়ারা বাঁশখালী আঞ্চলিক মহাসড়ক। কোনো ধরনের সুরক্ষা ছাড়াই উপকূলীয় এলাকা থেকে প্রতিদিন শত শত ট্রাকে করে এসব লবণ পরিবহনে সড়ক পিচ্ছিল হওয়ায় দুর্ঘটনা বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানান। উপজেলার বিভিন্ন পয়েন্টে দুর্ঘটনা যেন লেগেই আছে। এতে অন্তত 4 জনের প্রাণহানি ছাড়াও আহত হয়েছেন অনেকেই। বাঁশখালী পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে। সাম্প্রতিক সময়ের দুর্ঘটনাগুলোর মধ্যে 70% ঘটেছে লবণ পানিতে সড়ক পিচ্ছিল হওয়ার কারণে। এই তথ্য জানিয়ে স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, রাতে এবং ভোরবেলায় দেখলেই স্পষ্ট প্রতীয়মান হয় পরিবহনের সময় ট্রাক থেকে গলে পড়া লবণ পানিতে মারাত্মক পিচ্ছিল হয়ে ওঠে বিটুমিনের সড়কটি। এতে একটু করে ব্রেক করলেই সড়ক থেকেই ছিটকে পড়ছে যানবাহন। তার মধ্যে গত বৃহস্পতিবার বিকেল 5:15টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের ভাসানিয়ার দোকান এলাকায় 10 মিনিটের ব্যবধানে 5টি, তার পরের দিন শুক্রবার বাণীগ্রাম ও বৈলছড়ি এলাকায় 4টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। গাড়িগুলো আসে বেশিরভাগ রাতের 10টার পরে, 10টা থেকে একদম সকাল পর্যন্ত গাড়িগুলো চলে। একটা পর্যায়ে গিয়ে বিশেষ করে স্পিড ব্রেক যেখানে থাকে ওখানে গাড়ি কন্ট্রোল করতে পারে না, যেখানে গাড়ি কন্ট্রোল করতে হয় ওখানে ব্রেক ধরলেই গাড়িটা পিছলিয়ে আর একটা গাড়ির সামনে ঢুকে যায়। এই লবণবাহী যে ট্রাকগুলো আমাদের বাঁশখালী আনোয়ারা পেকুয়া সংযোগ সড়ক হয়ে চলাচল করে, এই লবণবাহী ট্রাকগুলো নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করতে না পারলে আসলে সড়ক দুর্ঘটনাটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। রাস্তায় লবণে পানি পড়ে এবং কুয়াশার মধ্যে একটু কুয়াশা পড়লে পিছলে হয়ে যায় রাস্তাটা। তখন আমরা গাড়ি নিয়ে ব্রেক মারলে গাড়ি পুনা ঘুরে সেও ঘুরে যায়, এরকম হয়ে আর কি। এতে অন্তত 12 জন গুরুতর আহত হয়। চট্টগ্রাম দক্ষিণ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, এই সড়ক সরকারের ও জনগণের চলাচলের সড়ক। এগুলো যদি পাবলিক না আছে তাহলে তো সম্ভব নয়। গাড়ি যাচ্ছে, এই রাস্তা তো কারোর ব্যক্তিগত না, তাই না? এই রাস্তা তো হলো সরকারের রাস্তা, আপনার রাস্তা, আমার রাস্তা, জনগণের রাস্তা। এগুলো যদি ক্ষতি হয় জনগণের একটু ভোগান্তি হবে, তাই না? পাবলিক মানি খরচ হবে, তো সেক্ষেত্রে জনগণকে তো আগে আসতে হবে এগুলোর জন্য। খোলা ট্রাকে করে পরিবহনের সময় লবণ পানি নিঃসৃত হয়ে সরাসরি সড়কে পড়ায় বিটুমিনের কার্পেটিংয়ের প্রলেপও উঠে যাচ্ছে। সতর্ক হওয়ার জন্য আগামীকাল জয়েন করবেন, করার পর ওইখানে এটার বিষয়টা বলে দিবে যেন তারা লবণ এমন ভাবে নেবে পানিটা না পড়ে না করছে। এদিকে তাদেরকে নজর দেওয়ার জন্য এই ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি জসিমউদ্দিন বলেন, দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে লবণবাহী ট্রাকগুলোকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে ইউএনও ও স্যারকেও এই বিষয়টি অবহিত করে লবণ চাষী সংশ্লিষ্টদের নিয়ে অচিরেই সভা করা হবে, যাতে ট্রিপল ছাড়াও কোনো অবস্থাতেই লবণ পরিবহন করতে না পারে। আমাদের এই রাস্তা দিয়ে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী কয়েকটা আপনার থানার গাড়ি এবং টোটালি একটা জেলা, কক্সবাজার জেলার অধিকাংশ গাড়ি এই দিক দিয়ে চলে এবং ওই দিক থেকে যে লবণের গাড়িগুলো আসে, আসলে এই লবণ জনিত পানিটা রাস্তায় পরে পিছলা হয়ে গেলে আসলে মানুষ খুব কষ্টে আছে। এই বিষয়টা নিয়ে সড়ক দুর্ঘটনা দৈনিক আজাদী নিউজ ডেস্ক।